অনামিকা বাইরে পুলিশ এসেছে। এটা বিশ্বাস কর, আমি তোর পকেটে শুধু 10 টাকা চুরি করেছি। কিন্তু পুলিশ তো পাশের বাড়ি এসেছে। ওমা A few moments later. এ কি হয়েছে রে, এত চেঁচাচ্ছিস কেন? ওমা আজকে থেকে আমরা টিভি দেখবো না। ওমা হ্যাঁ, আজকে তো আমাদের টিভি দেখা পুরো বন্ধ। কি বলছিস তোরা, টিভি আর দেখবি না? হ্যাঁ মা, আজকে থেকে টিভি দেখবো না, শুধু পড়াশোনা করো, শুধু পড়াশুনো। এ ভগবান, আজকে সূর্য কোন বাড্ডে উঠলো? এ তোরা এত ভালো কবে তো হলি? ভালো না, A few moments later. টিভি রিচার্জ শেষ হয়ে গেছে তাই। দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। A few moments later. এ রাহুল, আজকে পড়াতে জন্য এই অনলাইনে আর কোনো কিছু অর্ডার দিবি না। কেন, কি হয়েছে? এরা সব ভুলভাল জিনিস দেয়, একটাও সঠিক জিনিস দেয় না। কেন, তুমি কি আবার অনলাইনে অর্ডার দিলে না কিছু? হ্যাঁ, তোর জন্য একটা জিনিস অর্ডার করলাম, এই দেখ। ওমা এই শাড়ি তো তোমার ডেলিভারি দিয়েছে। শাড়ি তো এসে, তো শাড়ি না আমি কি করব, মেয়েটা তো আসেনি। আমি আর ভাবলাম শাড়ির সাথে মেয়েটা আসবে, মেয়েটা আসলে তোর সাথে বিয়ে দিতে পারতাম। দেখ, আমি আর অনলাইনে কিছু অর্ডার দেবো না। A few moments later. কাকিমা আমি অন্ধ, চোখে দেখতে পাই না, তো 10টা টাকা দেন। মা, ও তো দেখছি এক চোখে দেখতে পাও, তো বন্ধ না তো কানা। ঠিক আছে কাকিমা, তাহলে 5 টাকাই দেন। মিথ্যে কথা বলে তোদের সবসময় টাকা চাওয়া। দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। A few moments later. পাগল টাগল হয়েছিস না কি রে, তোর মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই? আরে দাদা, আমি 2-3 দিন ধরে কিছু খেতে পাচ্ছি না, আমার খিদেও হচ্ছে না। আমার মেয়েদের আমি একটু ওষুধ আনতে পাঠাইছি, তা তোমার ওই হেল্পার আমার ওই ট্যাবলেট দিয়ে পাঠাইছে। বৌদি ওষুধ তো দেখছি ঠিকই দিয়েছে, ওষুধ খাওয়াতে একবার ঠিক হয়ে যাবে। আরে দাদা, সমস্যা এটা না, সমস্যা তোমার হেল্পার আমার বলেছে ভাত খাওয়ার পরে ওষুধ খেতে। তা আমি যদি ভাত টাত কিছু খেতে পারতাম, তা কি তোমাদের দোকানে ওষুধ দিতে আসতাম? জিজ্ঞাসা করে দিতে তোমার হেল্পারের কাছে। बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी एक A few moments later. হেল্প, হেল্প, হেল্প। সবাই তো মেয়ে লোকেরই উপকার করে, তাই বেচারা ঘর মানুষটা পড়ে গেছে, আগে ওকে কি দাদা এদিক না ওইদিক না, চলো আমার। বাড়িতে A few moments later. কে আছো? এই তো আমি। আরে বাবা, আসো আসো আসো, বসো বসো বসো। তোমার বাড়ির 50 ফুট নিচে প্রচুর সোনাদানা রয়েছে। কি বলছো বাবা? আগেকার রাজারা প্রচুর ধন সম্পদ লুকিয়ে রেখে গেছে এর নিচে, প্রচুর সোনাদানা আছে এর নিচে। কি বলছো তুমি? কালকে তাহলে আমি জিসিবি এনে উঠুন খুঁড়ে একদম দফা রফা করে দেবো। কোটিপতি হয়ে যাবে তুমি। বিরাট উপকার করেছো বাবা তুমি আমাদের। দাঁড়াও বাবা, তোমার জন্য জল খাবারটা নিয়ে আসি। এ নাও বাবা। একটু আলু ভাজা হলে ভালো হইতো। কি বলছো বাবা, ও তো আলু ভাজা আছে, ভালো করে দেখো। কোথায় আলু ভাজা? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ও বাবা, বাবা গো, রুটিটার নিচে আছে দেখো। ভণ্ড সাধু, 50 ফুট নিচে তোমার সোনাদানা রয়েছে তা তুমি দেখতে পাচ্ছ, আর সামান্য রুটির নিচে আলু ভাজা আছে তা দেখতে পাচ্ছ না?